ছবিতেই যে কোনো অভিনেতা চাইবে নিজের একটা ছোট হলেও জায়গা বানাতে, সেটা সাইকো থ্রিলার হোক, সেটা যা খুশি হোক। এবার কোনো কোনো ছবিতে সেটা হয়ে ওঠে, সেটা চিত্রনাট্যেরও একটা সাপোর্ট থাকতে হবে, কোনো কোনো ছবিতে হয় না। সবার খুব ভালো লাগছে, খুবই জমজমাট একটা থ্রিলার এবং খুবই পারফরমেন্স ব্যাকড একটা থ্রিলারের এই দুটো খুব গুরুত্বপূর্ণ এলিমেন্ট এবং সবার ভালো লাগছে, তো ভালোই লাগছে। নিজেকে অপরিচিত আর লাগে না, মানে অনেক বয়স হয়ে গেছে তো, অনেক চিনে ফেলেছি আর চিনতেও চাই না। এমনি ঠিক আছে, মানে মোটামুটি নিজের সম্বন্ধে আইডিয়া আমার হয়ে গেছে যে কীরকম কী করতে পারি আমি, কি করতে পারি না, কোনটা আর হবে না, হ্যাঁ, কোনটা কত দূর অবধি পৌঁছানো যাবে, মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে। আমি বোধহয় আমার জীবনের সবথেকে পরিচিত মানুষ আমি নিজে। বাকিরা তো চেঞ্জ হতে থাকে, আমার চেঞ্জটা আমার ওপর ডিপেন্ড করছে, শুধু আমি চেঞ্জ হই না, আমার কাছে আমি ভীষণ ক্লিয়ার। তো আমি আমার কাছে ভীষণ পরিচিত, অ্যাবসলিউটলি অপরিচিত হই না কোনো মুহূর্তের জন্য না। নিজে যখন আমি একদম অভিনয় করতে শুরু করি, আমি কোনোদিন ভাবতামই না যে আমাকে কেউ পুলিশের চরিত্রে, কারণ প্রথাগত পুলিশ যেরকম দেখা যায় সিনেমাতে, আমার চেহারা তো সেরকম না, আমার হাইট সেরকম না, কিন্তু তারপর দেখছি অনেকেই পুলিশের চরিত্রে কাজ করে। সিনেমা দেখার চোখ এক একজনের এক এক রকম, তুমি যেভাবে সিনেমাটাকে ইন্টারপ্রেট করবে আমি সেভাবে নাও করতে পারি, তো তাদের খারাপ লাগতেও পারে, আমার ভালো লাগছে বা আরও 10 জনের ভালো লাগছে, তো সেটা না খুব একটা মাথায় না তোলাই ভালো, বরং নেক্সট কাজটাকে একটু বেটার কী করে করা যায় সেটা ভাবাটাই ভালো। না, আমার কিছু এফেক্ট করে না, কারণ আমি খুব একটা, দেখুন, নানা মুনি নানা মত, সকলের মত নিয়ে তো আমার জীবন চলবে না, আমার সেটাই করতে হবে যেটা আমার ঠিক বলে মনে হয়েছে। তো কাজেই কারোর ভালো লাগবে, কারোর খারাপ লাগবে। যেটা ঘটেছে, আমি একটা কাজ করেছি, দেখো মানে অভিনয় করাটা তো মানে সমাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ না, আরও অনেক গুরুত্বপূর্ণ কাজ অনেকে করছেন, কিন্তু তারা ব্যাকগ্রাউন্ডে কাজ করেন। আমাদের কাজটা এমন যে অনেক লোক জানতে পারেন, সেই জন্য আমাদের পরিচিতিটা একটু বেশি বাকিদের তুলনায়, কিন্তু ঠিক আছে, এটা নিয়ে এত নিজে খুব মানে আহাহু করার মতো কিছু ঘটনা। চিনতে পারে ভাল লাগে, আবার চিনতে পেরে ফিগার আউট করতে করতে আমি ওখান থেকে বেরিয়ে চলে যাই আর কি, কে যেন ছিল একটা, এটা করতে করতে, তো ওটা ভাল লাগে, কিন্তু খুব বেশিও আবার মনে হয় যে না, ঠিক আছে, আমাদেরও একটা জীবন আছে, ওদেরও একটা জীবন আছে। আমি খুব রিসেন্টলি বোলপুরে শ্যুট করে এসেছিলাম, আমার কো অ্যাক্টর ভীষণ ফেমাস, ভীষণ বিখ্যাত কাঞ্চনদা, দেখি একটু বলে ছবি তুলে চলে যাচ্ছে, মানে ওনার পারমিশনেরও দরকার নেই। সেই জায়গা থেকে মনে হয় যে একটু অপরিচিত হলেই ভালো ছিল। অপরিচিতর প্রিমিয়ারে আসার একটাই কারণ, দুটো কারণ দাদা। এক হচ্ছে জয়দীপ মুখার্জি, যার সঙ্গে আমি দীর্ঘদিন থিয়েটার করেছি, চারবাগে ছিলাম, জয়দীপের নির্দেশনায় কাজ করেছি, এবং একটা জিনিস বুঝতে পেরেছি যে ওর পক্ষে খারাপ ছবি বা খারাপ সিরিজ বানানো সম্ভব নয়। তো সেই ভরসায় এসছি, এবং পোস্টারে যে 3 জনের মুখ দেখতে পাচ্ছি, আমি বিশ্বাস করি তারা ইন্ডিভিজুয়ালি একটা পুরো ছবি টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখেন। তো সেই দুটোর মেলবন্ধনে কি তৈরি হয়েছে সেটা দেখার লোভ সামলানো গেল না। প্রত্যেকটা ছবি যখন করি সেটা মন দিয়ে বানানোর চেষ্টা করি, এবং চাই যে মানুষ নিজে একজন দর্শক হিসেবে প্রথমে নিজের ছবিটাকে দেখতে, যে সেটা আমি দর্শক হিসেবে কতটা সেটা ভালো লাগছে বা সেটা আমার মনের মতো হচ্ছে কিনা, সেই হিসেবেই এত বছর ধরে ছবি বানিয়ে আসছি, এবং চেষ্টা করেছি সবসময়ই যাতে দর্শকদের ভালো লাগে, দর্শকরা যাতে মজা পান, সেরকম একটা কিছু তৈরি করা। এবারেও সেই চেষ্টাই রয়েছে। এবারে যেমন নিজের পছন্দের বেশ কিছু অভিনেতা অভিনেত্রীকে একসাথে করতে পেরেছি, তার মধ্যে ঋত্বিক আর অনির্বাণকে প্রথমবার মানে স্ক্রিনে একসাথে দেখা, এটা দর্শকদের একটা মনে হয় নতুন একটা পাওনা। তো সেক্ষেত্রে নিজেরও যেমন কাজটা করতে ভালো লেগেছে, আমি আশা করছি যে দর্শকদেরও কাজটা দেখতে ভালো লাগবে। আমরা ভীষণ প্রমোশন করে ফাটিয়ে দিয়েছি, আমরা জানি আসবেই লোকজন, সেরকম নয়, আমাদের একটা আশা ছিল, এখনও আছে, যে লোকজন দেখবে, দেখতে দেখতে বলবে, বলতে বলতে আরও 4 জন বাড়বে, এরকমভাবে। তো আমি রিভিউগুলো দেখার চেষ্টা করছি, দেখছি, ইভেন আমার সোশ্যাল মিডিয়া থেকে যতটা হোক শেয়ার করছি, কারণ যারা দেখছে না, যাদের কাছে পৌঁছয়নি, তারা যেন দেখে, সেই কারণে দেখতে হচ্ছে, এবং ভালো করছি দেখে। কারণ পজিটিভিটি, আমি যেই কনফিডেন্টলি এসে দাঁড়িয়ে এত কথা বলছি না, সেটা হচ্ছে অডিয়েন্স দেখেছে এবং ভালো বলছে বলে। আজকে যদি একটা পার্সেন্টও আমার যদি মনে হতো যে কোথাও গিয়ে আমি ল্যাক করছি, আর সেটা রিভিউতে বুঝতে পারছি, আমার নিজের মধ্যে নিজে প্যানিক করতাম আমি। দর্শকদের বলবো যে অপরিচিত এসে গেছে সিনেমা হলে, আপনারা অপরিচিত সিনেমা হলে এসে দেখুন, এটা আপাতমস্তক থ্রিলার, ভীষণ জমজমাট, সবার খুব ভালো লাগবে।